নমস্কার, আপনারা শুনছেন আজব কাহিনী। বেশ কিছু রোমাঞ্চকর এবং কাল্পনিক ঘটনা নিয়ে প্রস্তুতি আমাদের এই পরিবেশন শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আপনাদের জন্য আমাদের গল্প শয়তান। গল্প পাঠে সৈকত বাগচি, মিউজিক বিশাল দাস। শুনতে থাকুন আজকের গল্প শয়তান। আমি সৈকত। আমার দেশের বাড়ি করিমপুর। মুর্শিদাবাদের বহরমপুর থেকে পাশে প্রায় ঘন্টাখানেক রাস্তা হবে। ওই বাড়িতে এখন কেউই থাকে না। থাকে বলতে থাকেন রামু কাকা। রামু কাকার আপন বলতে কেউই ছিল না। তাই আমরা যখন ওই বাড়ি থেকে চলে আসি তখন থেকে রামু কাকাই সব কিছু দেখাশোনা করে। আজ প্রায় বছরখানেক হলো আমরা আমাদের নিজেদের বাড়ি ছেড়েছি। আমি এবং আমার পরিবার কাজের সূত্রে কলকাতায় চলে আসি। কাজের চাপের কারণে প্রায় অনেক দিনই বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। তাই ঠিক করলাম একবার বাড়ি থেকে ঘুরে আসাই যাক। পরের দিন দুপুরে আমি আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য স্টেশনে এসে উপস্থিত হলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করলো। আমি চটপট ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে বেশি লোকজন ছিল না, যেতে হবে প্রায় অনেকটা রাস্তা। তাই ব্যাগ থেকে গিটারটা বের করে একটা গান শুরু করলাম। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি পেলেন সকাল প্রাণীর মাঝে পুরানো বিকাল প্রায় 5:30টার দিকে আমি বহরমপুরে এসে পৌঁছালাম। সেখান থেকে আমি বাস ধরলাম। বাস ধরে প্রায় ঘন্টাখানেক রাস্তা। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এলো। এর সঙ্গে এলো আর একটা বিপদ। পশ্চিমে ঘন কালো মেঘ করেছে। আমি আমার বাড়ির দিকে দ্রুত হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হলো দুখু মিয়ার সাথে। তিনি আমাকে দেখে এগিয়ে আসলেন। দুখু মিয়া হলেন আমাদের প্রতিবেশী। দুখু মিয়া আমার উদ্দেশ্যে বললেন, আলে সৈকত বাবু নাকি গো? হ্যাঁ চাচা, কেমন আছেন? এই তো চলছে বাবা, আল্লাহ দোহাই। তা তুমি কেমন আছো? তা তোমারও বাপ মা কেমন আছে গো? তোমার গো তো দেখাই যায় না। আরে কাকা, এই কাজে খুব ব্যস্ত বুঝলেন তো। আর বাবা মারও তো বয়স হয়েছে, তাই তেমন আর আশা হয়ে ওঠে না। তা অনেকদিন আসা হয়নি, ভাবলাম যাই একটু ঘুরেই আসি। ও তা বেশ বেশ। তা বলছি সাহেব, ওই যে বাড়ির যে কাজের লোকটা ছিল রামু, তা ওটারে সাইডা দিছো নাকি? ওই তেমন তো আর দেখি না রাস্তাঘাটে। না তো চাচা, সে তো কাজেই আছে। আসলে বয়সটা তো অনেক হয়েছে তাই না, তাই হয়তো আর বেড়ায় না বেশি। আচ্ছা চাচা, বেশ মেঘ হয়েছে বুঝলে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টি আসবে। আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ বেশ বাবা, বেশ যাও বাবা, সাবধানে যাও, আবার দেখা হলে কথা হবে। আমি দুখু মিয়াকে বিদায় দিয়ে দ্রুত গতিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় মিনিট 5 পর আমি আমার বাড়ির সামনে উপস্থিত হলাম। আজকে আমার বাড়িটা অন্যরকম লাগছিল। ঘন কালো মেঘ যেন বাড়িটাকে গ্রাস করে বসে আছে। চারিদিকে জনমানবহীন একটা শান্ত পরিবেশ। কেন জানি না বুকটা ঢিপ ঢিপ করে উঠল।
অন্যদিকে আস্তে আস্তে বাতাসও বইতে শুরু করেছে। আমি ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। কেন জানি না আজকে আমার গাটা বেশ ছমছম করছিল। পুরো বাড়ি অন্ধকারে মগ্ন। আমি চিৎকার করে ডাকলাম, রামু কাকা, ও রামু কাকা, রামু কাকা। কোনো সাড়া নেই। কাঠের দরজায় হাত দিতেই দরজাটা খুলে গেল। আমি ঘরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করলাম। ঘরের ভিতরটা পুরোটাই অন্ধকার। আমি আবার ডাকতে শুরু করলাম, রামু কাকা, ও রামু কাকা। না, কোনো সাড়া নেই। তাহলে কি রামু কাকা বাড়িতে নেই? বাড়ির বাইরে গেছে? আমি ঘরে ঢুকতেই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল, হয়তো বাতাসে। যাই হোক, বাইরে বাতাস শুরু হয়েছে, জলও পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে আর মেঘ ডাকছে। আমি অনেক কষ্টে একটা মোমবাতি জোগাড় করলাম। পকেটে একটা দেশলাই ছিল, সেখান থেকে মোমবাতিটা আমি জ্বালালাম। ঘর থেকে একটা পচা পচা গন্ধ আসছিল, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। গন্ধটা মনে হচ্ছিল বাড়িটা যেন অনেক দিন ধরে বন্ধ ছিল। আমি একটা চেয়ারে গিয়ে বসলাম। এখন রামু কাকার জন্য অপেক্ষা করা ছাড়া আমার কাছে আর কিছুই করার ছিল না। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। হঠাৎ কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক একটা আওয়াজ। কে কে? রামু কাকা? আগে আমি সাহেব, দরজাটা খুলুন। আমি গিয়ে দরজাটা খুললাম। দরজার ওপাশে একটা কালো মূর্তি, প্রায় 6 ফুট হাইট হবে। কে তুমি? নিজের রামু কাকাকে চিনতে পারছো না বাবা? ও তুমি? আরে অন্ধকারে তেমন ভালো করে বুঝতে পারিনি। তোমার ব্যাপার কি বলো তো? দরজা খুলে চলে গেছো তুমি, আর এত রাত হলো, বাড়ি আসতে হয় না? মাফ করবেন সাহেব, আসলে এই কয়েকজনের সাথে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা রামু কাকা, তোমার গলাটা এমন লাগছে কেন? বয়স তো বাড়ছে, ঠান্ডাও লেগেছে একটু। হঠাৎ শোবার ঘর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, সাহেব, সাহেব, পালিয়ে যা। রামু কাকা, এটা এটা কিসের আওয়াজ? ওদিক থেকে আসছে। কোথায় কোথায় আওয়াজ? না তো, না না, আমি তো ভালো মতো শুনলাম ওদিক থেকে কিসের একটা যেন আওয়াজ আসছে। না বাবু না, আসলে আপনি অনেক দূর থেকে এসেছেন তো, আপনার কান বাজছে। ও হবে হয়তো। তা রামু কাকা, তুমি এক কাজ করো, একটু চা নিয়ে আসো তো, মাথাটা বেশ ধরেছে। আর একটা আলোর ব্যবস্থা করো, খুব অন্ধকার। আলো? না, আমি অন্ধকার ভালোবাসি। আসলে অন্ধকারে থাকা তো অভ্যাস আমার। আলো বড্ড ভয় লাগে। কি? আলোতে ভয় লাগে?
কি আবল তাবল বকছে বলে তো রামু কাকা? সাহেব পালা, পালান এখান থেকে। আবার সেই অদ্ভুত আওয়াজ। রামু কাকা চলে যেতেই আমি আওয়াজটার পিছন নিলাম। আওয়াজটা আমাদের শোবার ঘর থেকে আসছিল। আমি দরজাটা আস্তে আস্তে খুললাম। ভিতরে চারিদিকটা অন্ধকার। হঠাৎ ঘরের এক কোণে চোখটা যেতে আমি স্থির হয়ে গেলাম। রামু কাকা চুপচাপ সেখানে দাঁড়িয়ে। আমি 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 অবাক হয়ে গেলাম। রামু কাকা যদি এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এতক্ষণ আমার সঙ্গে কথা বলছিল কে? আমি আস্তে আস্তে রামু কাকার দিকে এগোলাম। কাছে গিয়ে বুঝতে পারলাম রামু কাকার চারিদিকে একটা অদৃশ্য বাঁধন। রামু কাকার দুই চোখ দিয়ে ছলছল করে জল পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, রামু কাকা তুমি এখানে? তাহলে রান্নাঘরে কে গেল? বলতে বলতে আমি রামু কাকার বাঁধন খুলতে গেলাম, কিন্তু আমি রামু কাকাকে ছুঁতেই পারলাম না। রামু কাকা বলে উঠল, আমি মৃত সাহেব, আমি মৃত। আমাকে মেরে দিল সাহেব। আমি বাঁচতে পারলাম না সাহেব। আপনি পালান, পালান, আপনি এক্ষুনি পালান, নাহলে ওই শয়তানটা আপনাকেও শেষ করে দেবে। পালান, পালান। এইসব চোখের সামনে দেখার পর আমি না পারছি নড়তে, না পারছি কিছু বলতে। আমি চুপচাপ দাঁড়িয়ে। হঠাৎ দেখি একটা কালো ছায়া ঘরের মধ্যে ঘোরাফেরা করতে শুরু করলো। আমি আর দাঁড়াতে পারলাম না। আমি প্রাণপণে দরজার দিকে ছুট দিলাম, কিন্তু দরজা কই? ঘরে একটাও দরজা নেই। হঠাৎ একটা বিকট অট্টহাসি। আমি অট্টহাসি শুনে চমকে উঠলাম। এদিকে রামু কাকা জোরে চিৎকার করতে লাগলো, ছেড়ে দিন বাবুকে, ছেড়ে দিন বাবুকে, আপনার পায়ে পড়ি, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমার সঙ্গে ঠিক কি ঘটনাগুলো ঘটছিল। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আমার কানের কাছে ভেসে ওঠে, শয়তানের জগতে আপনাকে স্বাগত সৈকত বাবু। এদিক থেকে রামু কাকা জোরে চিৎকার করতে লাগলো, পালান সাহেব, পালান। আমি ছুটতে শুরু করলাম। কিন্তু আমি কোনো দিকে কোনো অন্ত খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘাড়ে হাত দিয়ে আছে। আমার পা শূন্যে ভাসছে। আমি অনেক দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি আবদ্ধ। হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে আসে, আর তারপরে
একটা জোরে ধাক্কা। যখন আমি চোখ খুলি তখন দেখি আমি আমার বাড়িতে নেই, কোনো এক অচেনা দেশে, কোনো এক অচেনা জায়গায় আমি হাজির হয়েছি। আমি বুঝে উঠতে পারছিলাম না এটা কোথায়। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আবার আমার কানের কাছে ভেসে ওঠে, শয়তানের দুনিয়ায় আপনাকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছিলেন আজকের গল্প শয়তান। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পাংশ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।